একটা গ্রামে একজন বয়স্ক কাকা বাস করতো। সেই কাকাটা যে ওয়াইফ কাকি ভীষণ দজ্জাল ছিল। রোজ সকালবেলা ও একটা নিয়ম করেছিল, কাকাকে দরজার বাইরে বের করে রোজ 10টা করে জুতোর বাড়ি মারত। কাকা মনের দুঃখে বাইরে বসে চিন্তা করতো যে কী করে এর থেকে রেহাই পাওয়া যায়। সেই রেহাই পাওয়ার জন্য কাকা একদিন করলো কি, পালিয়ে গেল। পাশের গ্রামে পালিয়ে গিয়ে একজনের কাছে কাজে নামলো, কিন্তু সেই লোকটি মহা কিপটা ছিল। এদিকে কাকির তো অভ্যাস হয়ে গেছে কাকাকে রোজ দাঁড় করিয়ে জুতোর বাড়ি মারার। যেই জায়গায় কাকাকে দাঁড় করিয়ে জুতোর বাড়ি মারতো সেখানে কাকি রোজ একবার করে ওই 10টা করে জুতোর বাড়ি মারতো। আর কাকি যেই জায়গায় রোজ জুতোর বাড়ি মারতো সেখানে রোজ জুতোর বাড়ি মাটির মধ্যে মারতে মারতে ওই জায়গাটা একটা গর্ত হয়ে গেছিলো। আর ওই গর্তের মধ্যে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়ির মধ্যে একটা ভূত ছিল। এবার ভূতটা রোজ জুতোর বাড়ি মাথার মধ্যে খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে। এবার ভূতটা করলো কি, দৌড় দিল। দৌড়ে ঠিক কাকা যেদিকে কাজে গিয়েছিল, মানে কাজ পেয়েছিল, ঠিক কাকার সঙ্গে গিয়েই দেখা হলো। কাকার সঙ্গে তো ভূতের দেখা হলো। এবার ভূত বলল, ও কাকা, তুমি এখানে ভীষণ মজাতে রয়েছো, আর ওখানে আমার জুতোর বাড়ি খেতে খেতে আমার মাথা সব চুল উড়ে গেল। কাকা বলল, ওখানে তো জুতোর বাড়ি, আর এখানেও শান্তি নেই। এখানে এই কৃপণ লোকের কাছে পড়েছি যে শুকনো 2টো রুটি দেয়, আর ভালো টাকা পয়সাও দেয় না। এবার ভূত বলল, ও এই ব্যাপার, দাঁড়াও। ওরা দুজন মিলে একটা যুক্তি করলো। কি যুক্তি করলো? যে ভূত বলল যে আমি ওই কিপ্টে লোকের ছেলেটার শরীরে ঢুকে যাব, কিন্তু আমি সহজে বেরোবো না। যতই তান্ত্রিক ওঝা যা কিছু নিয়ে আসুক, তখন তুমি বলবে যে আমি এই কাজটা ঠিক করে দিতে পারবো, ওই ভূত ছাড়িয়ে দিতে পারবো তোমার ছেলের, কিন্তু তার বদলে, তার বিনিময়ে আমাকে অনেক টাকা দিতে হবে। ভূতটা তো কাকাকে শিখিয়ে দিল, আর এটাও বলল যে আমি যদি একবার ওই ছেলেটার শরীর থেকে বেরিয়ে অন্য কোনো শরীরে যাই, সেখানে গিয়ে কিন্তু তুমি কিছু করতে পারবে না, আর তুমি যদি কিছু করো তোমার ঘাড় ধরে কিন্তু আমি মটকে দেবো। অন্যের শরীরে যখন প্রবেশ করব সেই সময় তুমি কিন্তু আমার সামনে আসবে না। আর ভূতের কথা মতো কঞ্জুসের ছেলের গায়ে ঢুকে গেল। কঞ্জুস প্রচুর ওঝা, যারা ভূত চালায়, মন্ত্র তান্ত্রিক সব নিয়ে এসে তো রেডি ছেলের থেকে ভূত সরাবে, কিন্তু কিছুতেই তো ভূত আর যায় না। এইবার করলো কি, সেই কাকা এগিয়ে এসে সেই কঞ্জুসের কাছে বলল যে আমি ভূতটা তাড়িয়ে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে। এবার কিপ্টে লোকটার তো কিছু করার নেই, মানতেই হবে, ছেলেকে তো সুস্থ করতে হবে। ও তো রাজি হলো। কাকা যথারীতি ও ভূতটাকে তাড়িয়ে দিল। এবার তার বিনিময়ে কিপ্টে লোকটা ওকে অনেক টাকা দিল। কাকার তো অনেক টাকা হলো, কিন্তু এর ফলে হলো কি, সারা জায়গায় কাকার জয় জয়কার পড়ে গেল, নাম ছড়িয়ে পড়লো যে কাকা খুব ভালো ওঝা। এইবার ভূতটা করলো কি, কিপ্টে ছেলেটার গায়ের থেকে বেরিয়ে রাজার ছেলের গায়ের মধ্যে গিয়ে ঢুকলো। এবার রাজা তো ওর নাম শুনেছে যে ও বড় ওঝা। রাজা করলো কি, ওর সেনাপতিকে পাঠিয়ে কাকাকে ধরে নিয়ে আসলো কিপ্টে লোকটার ঘর থেকে। এবার কাকা তো ভয় পাচ্ছে, কাকা তো দুদিকেই ফাঁসবে। এক হচ্ছে ভূতের কাছে গেলে ভূত তো বলেছে ঘাড় মটকে দেবে, আর যদি না কাজটা করতে পারে তাহলে তো রাজা ওকে গর্দান দিয়ে দেবে। কাকা করলো কি, একটা চিন্তা ভাবনা করলো কি করে বাঁচা যায়। কাকা একটা বুদ্ধি বের করলো। সেই রাজমহলে ঢোকার আগে করলো কি, নিজের জামা কাপড় সব ছিঁড়ে ফেললো, জুতোটাকে হাতে নিল। এবার দৌড়ে ঘরে ঢুকে চিৎকার করতে করতে বলছে, ভাগো ভাগো, কাকি আসছে, পালাও তাড়াতাড়ি। এই শুনে ভূত তো দৌড়ে পালিয়ে গেল সেই রাজকুমারের গায়ের থেকে। এই বুদ্ধিটা কাকা নিজে থেকে আবিষ্কার করেছিল। এবার রাজপুত্রর গায়ের থেকে তো ভূত চলে গেল। তার ফলে হলো কি, রাজা প্রচুর পরিমাণে ধন সম্পদ দিল সে বুড়ো কাকাকে, আর বুড়ো কাকার আর বাকি জীবন খুব সুখ শান্তিতে আনন্দে কাটাতে পারলো।